একদিন এক গ্রামে একটি লোক গ্রামের অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছিল। তখন সে দেখতে পেল একটি বিড়াল ঘরের বাইরে রাখা একটা বাটি থেকে দুধ খাচ্ছে। বাটিটা ছিল একটি প্রাচীনকালের জিনিস এবং বাজারে এর মূল্য অনেক বেশি। সে ভাবল গ্রামবাসীরা এই বাটিটার নিশ্চয় সঠিক দাম জানে না, তাই এই বাটিটার মধ্যে বিড়ালকে দুধ খাওয়াচ্ছে। তখন ওই লোকটি মনে মনে ভাবল যে এই বাটিটা যদি আমি কম দামে কিনে নিতে পারি তাহলে বাজারে আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। এই ভেবে ওই লোকটি ধীরে ধীরে বিড়ালের মালিকের কাছে আসলো। এসে বলল, স্যার, আপনার বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই বিড়ালটা 500 টাকা দিয়ে কিনে নিতে চাই। যাই হোক, এই সাধারণ বিড়ালের দাম তো 500 টাকা হবে না, তারপরেও আমি 500 টাকা দিয়ে নিতে চাই। আমার ঘরে অনেক ইঁদুর আছে, শুধুমাত্র ওই ইঁদুরকে ভয় দেখাবো। তখন ওই গ্রামবাসী মাথা নড়িয়ে বলল যে, মহাশয়, আপনি যদি এই বিড়ালটা নিতে চান তাহলে আপনি আমাকে নগদ 5,000 টাকা দিতে হবে, তাহলেই আপনি এই বিড়ালটাকে নিতে পারবেন। তখন ওই লোকটি বিড়ালটির অনেক দামাদামিও করলো, কিন্তু কোনো কাম হলো না। ওই গ্রামবাসী তো বিড়ালটাকে 5,000 টাকার তলে দিতে রাজি হলো না। কিন্তু ওই লোকটির বাটিটা দেখে অনেক লোভ লেগেছিল। সে জানতো এই বাটিটার বাজার মূল্য অনেক বেশি, তাই সে আর বেশি কথা না বলে ওই গ্রামবাসীকে সে 5,000 টাকা দিয়ে দিল। তখন সে বলল যে, মহাশয়, এখন তো আমি এই বিড়ালটা কিনেই ফেলেছি, তাহলে আপনি এই বাটিটা দিয়ে কি করবেন? এই বাটিটাও আমাকে দিয়ে দেন, সঙ্গে আমি আপনাকে আরও 100 টাকা দিয়ে দেব। কিন্তু এই বাটিটা তো আমার কোনো কাজে আসবে না, আমি শুধু এই বিড়ালটাকে দুধ খাওয়াবো। তখন ওই গ্রামবাসী বলল যে, মহাশয়, এই বাটিটা আমি বিক্রি করতে পারবো না। তখনই ওই লোকটি বলল, কেন আপনি এই বাটিটা বিক্রি করতে পারবেন না কেন? এই বাটিটার কি বিশেষত্ব আছে? এই বাটিটার কি বিশেষত্ব আছে আমি জানি না, কিন্তু এই বাটিটা আমার জন্য অনেক ভাগ্যবান। গত 1 মাস ধরে এই বিড়ালটাকে আমি যখন থেকে এই বাটিটার মধ্যে দুধ খাওয়াচ্ছি, তখন থেকে আজ পর্যন্ত কমসে কম আমি 100 বিড়াল বিক্রি করেছি। তখন ওই লোকটি ওই গ্রামবাসীর কথা শুনে অবাক হয়ে গেলেন। তো আমাদের সমাজেও কিছুমান এরকম ধরনের মানুষ আছে যে নিজেকে অনেক চালাক মনে করে, শেষে গিয়ে কিন্তু নিজেই ঠকে। কথাতেই আছে না যে অতি চালাকের গলায় দড়ি। তাই বন্ধুরা, যেখানে যেটুকুর দরকার হয় সেটুকু করাই উচিত। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন।